চাইবো দয়াল, আমার এই পা থেকে মাথার তালি পর্যন্ত মানব দেহের মধ্যে সূর্য আছে। এই সূর্য কখন উঠে আর কখন অস্ত যায় আমি শিল্পী সরকার কোনো কিছু জানি না। তাই আপনার কাছে আমার একটু জানার বিষয়, এই সূর্যটা কখন উঠে আর কখন অস্ত যায়, এই সূর্যের নাম কি, ইহার ভজন সাধন কর্মটা? ও দয়াল, আমি একটু জানতে চাইবো, বাহ্যিক জগতে রোজা রাখি আমরা, 30 দিনে 30টা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেহরি খাই, ইফতার করি, মানব দেহের মধ্যেও তো রোজা আছে। এই রোজা কয়জন রাখে? এই রোজার সাধন কয়জন করে? এই যে রোজা রোজা গেল 30 রোজা, 29 রোজা, সেহরি খাই, ইফতারি খাই, রোজা হয়ে যায়। কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব মাল জোড়া গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হাম নাচ শান প্রার্থনা পরিশেষে যেটা শীষ মারে একটু কমিয়ে দেন। কর্তাপক্ষ থেকে একটা ধারা আমাদের মাঝে আসছে, তার আগে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আমাদের মাঝে বলে গেলেন। আমাদের শিল্পীদের পক্ষ থেকে ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। তার সাথে আমাকে 500 টাকা, ফকির আব্দুল বাতিন সরকার ভাইকে 500 টাকা, মিউজিক স্টাফ যিনারা আছে তাদেরকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছি। সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো বাজান, আমি এবং বাতেন সরকার যে ধারা যে পালা দিলেন, আমরা কথা বলবো, গান করব, এর মাঝে যদি অন্য কোনো কথা আমাদের কানে ভেসে আসে তাহলে কিন্তু আমার কথাগুলো একটু এদিক সেদিক হতে পারে। তাই আমি আমার জায়গা থেকে বলি, সবার পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করে বলবো, একটু পরিবেশ, একটু নীরবতা আমাদেরকে দিবেন। বাংলাদেশের যত বড় শিল্পী হোক, কোনো দিন গান করে শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না যতক্ষণ পর্যন্ত শ্রোতাবিন্দু তাদেরকে গাওয়ার সুযোগটা না করে দেয়। আর সেই ক্ষেত্রে তো আমি অতি একজন ক্ষুদ্র, বাংলাদেশের মধ্যে যত ছোট শিল্পী আছে তার মধ্যে আমি একজন। তাই আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। যতটা সময় আছি একটি কথা, একটি গানের ছন্দ দিয়ে যদি আপনাদের মনকে কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারি, তবেই মনে করবো এই বাউলের জন্মটা ধন্য। তাই সবার কাছে দোয়া আশীর্বাদ চাই, সবাই একটু নীরবতা দিবেন। তো আজকে যে পালাটা, যে ধারাটা আমাদের মধ্যে দেওয়া হয়েছে, একটা কথা রাখছে, সেটা হলো একটা করে প্রশ্নবোধক গান আর একটি করে বিচ্ছেদ গান। এই আপনারা বাজায়েন না, আমি একটু কথা বলি। শকত ভাই আসছে, আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। বেগুনটাল থেকে ভাই আসবেন, ভাইয়ের সাথে যিনারা আসছে সবার প্রতি একটা কথা হলো, এই যে পালাটা আমাদেরকে দেওয়া হইল, একটা করে প্রশ্নবোধক আর একটা করে বিচ্ছেদ গান, এটারে মূলত বলে মালজোড়া পালা গান। আর এই মালজোড়া পালা গানটা কিন্তু আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বা মানিকগঞ্জে হয় না। এই মালজোড়া পালা গান হলো যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শরীয়তপুর, বাঞ্ছারামপুর এই দিকে হয়। মালজোড়া পালা কি? গানের পৃষ্ঠে গান। একজন মহাজনী গান গাইব, আর একজনে মহাজনী গান গাইব, একজন প্রার্থনা গাইব, আর একজন শিল্পী প্রার্থনা গান গাইব, মানে গানের পৃষ্ঠে গান, এর মাঝে কোনো কথা হবে না। এটার বলে মালজোড়া পালা গান। কিন্তু আস্তে আস্তে দেখা যায় এটা আমাদের টাঙ্গাইলেও ট্রান্সফার হইতেছে, মানে এখন আর কথা শুনতে রাজি না, গানের মধ্যে যা হবার হইব, গানের মধ্যেই প্রশ্ন, গানের মধ্যেই উত্তর, কথা আর শুনতে রাজি না। আমি নিজেকে ধন্য মনে করি কিসের জন্য জানেন? বাংলাদেশের যত জায়গায় গান করতে যাই, আমাদের টাঙ্গাইলের মানিকগঞ্জের একটা নাম আছে। কিসের জন্য জানেন? ওনারা একটা কথা বলে যে টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষ কিন্তু গান শোনে না, তারা গানকে খায়। তারা গানের প্রতি গুরু প্রেমিক, গুরুকে ভালোবাসে, গুরুকে শ্রদ্ধা করে, গুরুকে ভক্তি করে। গুরুর প্রতি তাদের এমন প্রেম মোহাব্বত, এটা আর কোনো দেশে হয় না। এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বাঞ্ছারামপুর, শরীয়তপুর গানে যাই, ওইদিকে সবই কিছুই পাওয়া যায়, গান করে টাকা পাওয়া যায়, লাখ লাখ টাকা, হিসাব নাই, কিন্তু ওই গানে কোনো খোরাক হয় না, ওই গানে কোনো আত্মার খোরাক
নাই, কেননা ওনারা গুরুপ্রেমিক গান করলে বুঝেই না। সারা রাত্রি বিচ্ছেদ গান গাওয়ার পরে শেষ রাত্রে কয় আপা একটা বিচ্ছেদ গান শোনাই গেলেন না। না কিছুদিন আগে গান করলাম তো আরিফ দেওয়ানের সাথে একটা ভাবের বৈঠক, গান হয়েছে, ভালো গান হয়েছে, কান্নাকাটিও হয়েছে, শেষ আর কি আমরা গান শেষ করে দিমু এমন সময় একজন লোক এসে দাঁড়াইছে, দাঁড়াই কইতেছে আপা মনের দুঃখ মনেই রইলো। আমি কই কে ভাই কিসের দুঃখ? কয় সন্ধ্যা থেকেই অব্দি বসে রয়েছে একটা বিচ্ছেদ গান শোনার জন্য, একটা বিচ্ছেদ গান আমার শুনাইলেন না। ওই রংপুর গেছিলাম, এই জন্য মুরব্বীরা বলছে না এক দেশের গালি পড়ে আছি। তো এরকম আমার মতো অনেক নাদান ভক্ত নাদান শিষ্য আছে যারা মরার ভয়ে মুরিদ পড়ছে। কিছু মানুষ মুরব্বীরা একটু সময়ত হয়, আলোচনা বলে, কথা বলে, ওই কথা কি বলে তোমরা বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ না করলে হাসর মাঠে দয়াল নবী সাফায়াত করবে না। এই কথাটা আমি শুনলাম, শুই না আর দেরি করি নাই, কারো কাছে যাইয়া আমি তওবা পড়ে নিলাম, অর্থাৎ তাহলে বায়াত গ্রহণ করলাম। কিন্তু সেই যে একদিন করে আসলাম আর কোনোদিন দয়াল বাড়ি যাওয়ার চেষ্টাও করলাম না। আছে না বাবা এরকম? আজকে যেমন আমার গোপাল চাঁদের বাড়িতে উরুস, এরকম একটা উরুস মুবারক দয়ালের বাড়িতে হয়। অনেক ভক্তবিন্দু যায়, আশেকান যায়, পাগল জাকেরান অনেকেই যায়, যায় আর তারা আমারেও ডেকে ডেকে বলে কি তোমার দয়াল বাড়ি উরুস, তুমি যাইবা না? এক কথাই উত্তর দিয়ে দেই, যাইয়া কি হইব? অনেক যাইয়া দেখছি দয়াল আমারে কিছুই দেয় না। এই কথাটা বলে কিনা বাবা? তো নিজের দোষে নিজেই দোষী, দোষ আর কারে দেব? দয়ালের দোষ। দেখা সাক্ষাৎ না হইলে তার সাথে কোনোদিন প্রেম ভালোবাসার জন্ম হয় না। বছরে একটা দিন উরুস মুবারক তাও গেলাম না, যাই না, আসলে বিষয়টা এরকম না। অবশ্যই অবশ্যই দয়ালের খেদমত করতে হবে। কিন্তু আমার মতো অনেক লোক আছে কয় যাইয়া কি হইব, আমার দয়াল কোনো কিছু দিল না। তাই তাদের জন্য আমি একটা কথা বলে যাব, আজকে এমন কিছু আলোচনা হবে যে আলোচনাগুলো শুনে যারাদের ভিতরে এই ধরনের মন্তব্য কথাবার্তা, তারা যেন কালকে থেকে দয়ালের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত। কথাটা এরকম, এই যে আমাদের মাঝ থেকে দুইটা ঈদ চলে গেছে তাই না? একটা কুরবানির ঈদ আর একটা হলো রমজানের ঈদ। রোজার মাসে রোজা রাখছেন না আপনারা? কে কে রোজা রাখছেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ অনেকেই। এই যে জয়ও রাখছিল, রোজার মাসে রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, এটা হলো বাহ্যিক। সাধকে বলেছে যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাছে মানব ভাণ্ডে। এই পৃথিবীর চাইতে বেশি কিছু মানব দেহের মধ্যে আছে যদি তাহাকেও খুঁজে বের করতে পারে। আর বেশিটুকু খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অধর মানুষকে ধরার জন্য একজন কামিল মুর্শিদের কাছে আমার জালাল চান, আমার নকুল চান, আমার গোপাল চাঁদের কাছে যাইতে। আমিও তেমন আজকে আমার বাতেন চাঁদের কাছে আসছি। ও দয়াল, আমি একটু জানতে চাইবো, বাহ্যিক জগতে রোজা রাখি আমরা, 30 দিনে 30টা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেহরি খাই, ইফতার করি, মানব দেহের মধ্যে তো রোজা আছে। এই রোজা কয়জন রাখে? এই রোজার সাধন কয়জন করে? যে রোজা হয়ে গেছে কোন সময় সেহরি খাই এটার একটা সময় আছে, আবার কোন সময় ইফতার করবো এটারও একটা কিন্তু সময় আছে। ও দয়াল, আমার একটু জানার বিষয়, আমার এই রোজার দরকার নাই, আমার এই নামাজেরও দরকার নাই, আমার একটু জানার বিষয় মানব দেহের মধ্যে যে রোজাটা, এই রোজাটা আমি রাখবো কোন সময়, আর সেহরি ইফতার করব কোন সময়? সেহরির সময়টা কি আর ইফতারের সময়টা কি? বাহ্যিক জগতে সূর্য ওঠে না বাবা, সবাই দেখে কোন সময় ওঠে, কিন্তু মানব দেহের মধ্যে সূর্য ওঠে আমি জানি না, জানি না বিধায় আজকে আমার দয়ালের প্রতি মহব্বত ভালোবাসা। আমি জানতে চাইবো দয়াল, আমার এই পা থেকে মাথার তালি পর্যন্ত মানব দেহের মধ্যে সূর্য আছে, এই সূর্য কখন উঠে আর কখন অস্ত যায় আমি শিল্পী সরকার কোনো কিছু জানি না। তাই আপনার কাছে আমার একটু জানার বিষয়, এই সূর্যটা কখন উঠে আর কখন অস্ত যায়, এই সূর্যের নাম কি, ইহার ভজন সাধন কর্মটা? দুইটা কথা আমার মুর্শিদের কাছে একটু আলোচনা, একটু জানার বিষয় রয়ে গেল। ধন্যবাদ সবাই। ও দয়াল রাখতা শূন্য দয়াল রক্ত
আজকের পালাটা শিল্পী সরকার বলছে মাল জোড়া, তাই বলছে না? মাল জোড়া বিষয়টা আলাদা। মাল জোড়াটা হইল মালে মালে ঝগড়া করে উভয় যখন হয়ে যায় খারাপ, তখন হয়ে যায় মালের জোড়া। এই একজন শুয়ে আর একজন খারাইয়ে কোনোদিন মাল জোড়া হয় না। হয় না। হ্যাঁ মাল জোড়া গান করতে হইলে মালে মালে ঝগড়া করে যখন মালের ভরা কুলায় না, একেবারে আবেগে আর একজন দাঁড়ায়, দুইজন দাঁড়িয়ে যখন উভয়ের ভাব প্রকাশ করে, অর্থাৎ গানে গানে প্রশ্ন, গানে গানে জবাব, কথায় কথায় প্রশ্ন, কথায় কথায় জবাব, যেইটা কবির ধারা তারে কয় মাল জোড়া। এটা একজন আমি বইয়ে তখন তুমি খারাই খারাই কইবে তো দেব না, বুঝছে না বুঝছে না, এটা আমরা থুয়ে নিছি। হ্যাঁ, অত্যন্ত চমৎকার কিছু গান কথার মধ্যে আমরা ছিলাম। একটা গান আছে, রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে, এই কথা যে কথা জানি না দয়াল জানিতে চাই দয়ালের কাছে। তোমার কাছে। এটা কি, কে? এরকম একটা বিষয়, গানের মধ্যে অনেকগুলি কথা আছে। তো রক্ত শূন্য বিনা বীজে যিনি জন্ম হয়েছে তারই যদি পাওয়া যায়, তাহলে সব কথা এটার ভিতরেই আছে। এটার জন্য আর বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নাই। মূল কথা হইলে বেশি আলোচনার মধ্যে যাব না। প্রশ্ন আসছে রোজা, এই যে আমাদের সিয়াম সাধনা গেল, আমরা 29 রোজা হইলে 29 দিন, 30 রোজা হইলে 30 দিন সেহেরি খাই ইফতার করি, রোজা হয়ে গেছে। তার কথাটা হইল আমার দেহের রোজাটা কি, আমার দেহের রোজা কি? এখানে স্তর আছে, একটা আছে সাধনার বিষয়, আর একটা আছে দেহের বিষয়, আর একটা আছে ধর্মীয় বিষয়। তা আমার দেহের রোজা কি? চাঁদ উঠলে রোজা থাকতে হয়, আমার দেহে চাঁদ কি? তার প্রশ্ন আসছে। এই যে আমরা সূর্য দেখি, সারা পৃথিবীটা আলো করে, আমার দেহের মধ্যে সূর্য কি? মোট কথা তার সমস্ত গান মিলিয়ে 3টা কথা, তোর মধ্যে একটা প্রার্থনা গান আছে, পাপী দেহ ধন্য করব তোমার পরশ চরণ পরশিয়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। হইয়া। পাশাপাশি আর একটা গান আমরা শুনলাম, কোথায় রইলারে আমার দয়াল চান রে। এই জায়গা আমি পড়ছি একটা সমস্যায় শিল্পী, বুঝছো? তো তুমি যদি আমার দয়াল কও, তুমি চাইলে তো আমি তোমার সামনেই। এই কাছের মানুষ তুমি, কাছে তুই এত দূরের থেকে খোঁজাখুঁজি, হ্যাঁ হ্যাঁ এত কাছেই দেখো না, যদি সত্যি দূরে যায় তাহলে দেখবা কেমবা। এই কথাটা আমি তোমাকে উদ্দেশ্য করে সবাইকে বলতে চাই। বিচ্ছেদ গান ভালোবাসি আমি, বিচ্ছেদ গান আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি সারা বাংলাদেশে যারা বিচ্ছেদ গান লিখছে এর একটা আমার কাছে বিচ্ছেদ মনে হয় না। এই যে যা হইলে আপনারা কান্দেন, এগুলার আমার কাছে বিচ্ছেদ মনে হয় না, এগুলো আমার কাছে শত্রুতা মনে হয়। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কেন, এমন কোন বিচ্ছেদ আমি শুনলাম না যে এই বিচ্ছেদের মধ্যে বন্ধুর দোষ নাই। কি বন্ধু আমার এইটা করছে, বন্ধু আমার ওইটা করছে, বন্ধু আমার থুয়ে গেছে, বন্ধু আমার ফাঁকি দিছে, আমি ব্যাগ কিছু দিলাম নিয়ে ভাগছে, মিথ্যা কথা বললাম নাকি? এই সব কথা যাগো গানের মধ্যে আছে, এরা হইলে বন্ধুরে মারার জন্য একটা অস্ত্র বানাইছে। এগুলি বিচ্ছেদ না, কিছুই না। বিচ্ছেদ বলতে যদি কোনো কিছু থাকে, বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব, আমি ওনার একটা গান খুব মনোযোগ দিয়ে শুনি, আর এই গানটা আমার কাছে বিচ্ছেদ মনে হয়। ওনার একটা গানের মধ্যে আছে, ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজকিনীর মতো, নইলে কি আর প্রেমাগুন এই কপাল পুরিত। আরে এ যে তোর বিচ্ছেদের আগুন আর সহিতে পারি না, তাই পোড়া কপাল জোড়া লাগে না। আসলেই আমি বন্ধুরে ভালোবাসতে পারি নাই বিধায়
বন্ধু আমার হয় নাই, আমার বন্ধুর কোনো দোষ নাই। এই জন্যই আমার ওই গানের মধ্যে একটা কথা আছে, আমি অতি অধম দুরাচার, আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কার। আহা মাথায় নিয়ে পাপের পাহাড় দিতেছি নামের দোহাই, তুমি ছাড়া ভক্তের আর কোনো বান্ধব নাই নাই। আমি হেরে গেছি, পারিনি, এটা আমার ব্যর্থতা। বিচ্ছেদ যদি থাকে তাহলে নিজের ব্যর্থতার মধ্যে বিচ্ছেদ আছে, আর একজনরে দোষী কইরে ওইখানে বিচ্ছেদ আছে, এটা আমার খুব একটা বিশ্বাস হয় না। রোগ খুব একটা বিচ্ছেদ হলো আমার মনে হয় না। একটা গান করি, তার গান যে জায়গা থেকে একটা গান শুনি। মিছামিছি মূল্য দিস না হে মানুষ, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, আগে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ও তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ও তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবে হ্যালো হ্যালো, ধর তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, চরণ ধর মুর্শিদের, পুরা কর তাওহীদ কর। কোরআন তোমার কালির লেখা, বাবা চক্ষু ছাড়া চাই না দেখা, কোরআন তোমার কালির লেখা। ওরে চক্ষু ছাড়া যাই না দেখা, অন্ধ হইয়া রইলি বোকা, অন্ধ হইয়া রইলি বোকা, অন্ধ হইয়া রইলি বোকা, মানুষ থুয়া পীড়িতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ও তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের, চরণ ধর তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, চরণ ধর মুর্শিদের, মিছামিছি তাওহীদ ধর। নামের লিঙ্গ প্রেমের চুটি, ওরে সংযমে তাই হয় গো শুনি, নামের লিঙ্গ প্রেমের চুটি, পাগল সংযমেতে হয় গো শুনি, গায়েবে এলমে লাধুনি, গায়েবে এলমে লাধুনি, দস্তে দৌলতে রহমতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, যায় চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদ কর। না করিলে নিশা না সই, আশা কুলি তুমি করিবে কই, না হইলে নিশা না সই, পাগল কুলি তুমি করিবে কই, ধরবে কিসে পাখিটি ওই, ধরবে কিসে প্রাকৃতির ধরবে কিসে পাখিটি ওই, বারুদ নষ্ট বন্দুকের,
কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের যায় চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো ওরে মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর হায় হায় মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর এই 200 টাকা আমি পুরস্কার দেওয়া হইলো সাদেক আর হইলো ফাইলারে যেই জন্য পুরস্কার দেওয়া একটা সফলতা আমি ফাইলের মধ্যে দেখছি আর সেই সফলতাটা হইল আমি আমার জীবনে যতগুলি স্টেজ পালাগান করছি এমন কোন স্টেজ আমার জীবনে যায় নাই আমি যেই স্টেজে একটা নতুন গান গাই নাই আর আমার সাথে যারা বাজাইছে একাধারছে 12 বছর পর্যন্ত বাজাইয়া সর্বশেষ পায়ে ধরে কইছে বাবা শেষ বুঝি নাই আলিম এই গানটা আমার জীবনে প্রথম গাওয়া ফাইলে কোনোদিন শুনছে কিনা আমার সন্দেহ আছে আর আমি গানটা ধরতেই এই গানের তালটা সাদেক বুঝে তাল ধরছে এই জন্য তোকে দুইজনের জন্য আমার কাছ থেকে 200 টাকা পুরস্কার হায় হায় মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর না করিলে নিশা না সইয়া গুলি তুমি করিবে কই না করিলে নিশা না সইয়া গুলি তুমি করিবে কই পাখি তুমি ধরিবে ওই পাখি তুমি ধরিবে পাখি কিসে ধরিবে ওই বারুদ নষ্ট বন্দুকের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো ওরে মিশামিশি মুল্লা দিশনা মিশামিশি মুল্লা দিশনা বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন করো তাওহীদ করো আল্লাহ এই গানটাই ওর গানের জবাব রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে যেই কথা জানি নে দয়াল জানিতে চাই তোমার কাছে যার মধ্যে 14 প্রকার এলেম যার মধ্যে পাক পাঞ্জাতনের আলোচনা এইটা হইল পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ যেই কোরআন 14টা এলেমের জ্ঞান বর্ধিত এইটার মধ্যে খুঁজলেই সব পাওয়া সম্ভব এই কোরআনটা পড়তে 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 সূরা কাহাফ 10 নম্বর আয়াত একটা ভুল হয়েছে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত হইল আজবা গালাইকুম নিয়ামাহু জাহিরাতান ওয়াল বাতিনা এটার মধ্যে 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ একটা হইল জাহির আর একটা হইল বাতিন জাহেরি
বাতনি দুই প্রকার এলেম দ্বারা এই কোরআনটা পরিপূর্ণ। যারা বাতনটা বেশি বেশি বুঝে তাদের জাগ্রত হয় এলমে লাধুনি, আর এলমে লাধুনি যাদের জাগ্রত হয় এখনো আল্লাহ কথা কয় এটা তারা জানতে পারে। গায়েবে এল মেলাধুনি, গায়েবে এল মেলাধুনি, দস্তে দৌলত রহমতের কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদ কর। বাবাজি কিছু বলবেন? আপনি কিছু বলবেন কিনা? এই যে আপনারা বলছি, কিছু বলবেন? কিছু বলতে চাচ্ছেন? না উনি হাত উঁচু করছিল তো এই জন্য মনে হয় কিছু বলবে। ওটার মধ্যে একটু পরে যাম বাবা, আপনি আমারটা কই লইব না, বহেন। ওটা ওটা এখনো কই নাই, ওটার মধ্যে আমি একটু পরে যাবো ওখানে বাবা, যাবো। মিছামিছি মূল্য দিস না, আয় মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবে আকাশকে কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, জায়গা চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মিশামিশি মোল্লা দিস না, মিশামিশি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের, কর তাওহীদ কর। রক্ত শূন্য বিনা বীজে পৃথিবীতে আল্লাহ যা পাঠাইছে তা হইল কোরআন, আর তা হইল সর্বত্র জ্ঞান, যার মধ্যে সমস্ত জ্ঞান নিহিত। এক কথায় অনেকগুলি কথার জবাব শেষ। এখন আসেন আর এক কথা, আমরা যেইভাবেতে পাই এই যে রোজা, রোজা গেল 30 রোজা, 29 রোজা, সেহেরি খাই, ইফতারি খাই, রোজা হয়ে যায়। এটা হইল শরীয়তের রোজা। আমি এই রোজাকে ছোট করে কথা বলার মতো মানুষ না। আল্লাহ রসুল বলছে শরীয়ত আমার বাক্য, আমি যা আদেশ করেছি তা তোমরা মানো। আমরা হালবায়াতের মানুষ যারা, তারা রসুল মানি না, মানি কিনা? তা আল্লাহ রসুল যদি রোজার কথা কয়, এটা যদি কেউ কয় যে আমি মানি না, আমি ওরও খুব একটা মানি না। আল্লাহ রসুল বলছে তরিকা হইল রাস্তা, তরিকত হইল রাস্তা, হকিকত হইল হক জানা, আর মারেফত হইল আল্লাহর গুপ্ত রহস্য। শরীয়ত না জানলে তরিকতের রাস্তা পাওয়া যায় না, আর তরিকতের রাস্তা না পাইলে কেউ হাকিকত জানে না, আর হাকিকত যিনি না জানে উনি কখনো আল্লাহর গুপ্ত খবর, গুপ্ত রহস্য জানতে পারে না। একটি এলেম হইল আর একটা এলেমে পৌঁছানো রাস্তা, একটা শূন্য আর একটা নয়। তবে একটি কথা বলবো, যারা এবাদত করতে করতে এবাদতের উচ্চ শিখরে পৌঁছে গেছে তাদের এবাদত আর সাধারণ মানুষের এবাদত এক না, এখানে একটা ভিন্নতা আছে। আমার দেহের রোজা কি? আপনি যদি আপনার দেহের রোজা রাখতে চান, করলেন নাফসি জায়গাতুল মাউত, মরণ হবে নফসের, মরণ হবে প্রত্যেকটা নফসের। নফস কি করে? কুপবৃত্তি ঘটায়। নফস আমার মধ্যে থেকে কুপবৃত্তি ঘটায়। আপনি আপনার নফসকে সমঝোত রাখুন, আপনি আপনার নফসকে সমঝোত রাখুন। আপনার নফস যদি সমঝোত হয় তাহলে আপনার এই দেহ দিয়ে কোনো প্রকার পাপ হবে না। যার নফস সমঝোত হয়ে গেছে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে, আরে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে।
আবার সাধনার রোজার আর একটা হিসাব আছে। রোজার যেটা সাধনা এটার আর একটা হিসাব আছে। সেটা কি? আল্লাহ রসুল মেরাজে গেছে 50 ওয়াক্ত নামাজ আর হইল 12 মাস রোজা। কি 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। এখনো যারা সাধনার রোজা করে তারা 12 মাসই রোজা করে, তারা 12 মাসই রোজা করে। এটা কিন্তু দেহের রোজা, এটা হলো সাধনার রোজা। এখনো যারা ওই সালাত করে তাকে সালাতের এত ধরা বাঁধা নিয়ম কানুন নাই। এটা তারা ইসে কোথায় আল্লাহ জানিয়ে দিলেন কি জানাই, অর্থাৎ চোখে যিনি সবসময় তার গুরু চাঁদকে দেখে, তার সকল চাঁদি হয় রে আধার হয় রে, তার 12 চান আর 13 চান লাগে না। ফকির লালন বলে বিপদ আমার গুরু নাম ভুলে রে, সে দেখ না রে মন দিব্য নজর, চারি চাঁদে দিচ্ছে ঝলক তোর মণি কোঠার ঘরে। এই মণি কোঠাকে যারা গুরু কর্মে পরিপূর্ণ করে ধরে তারা নিজেরাই পূর্ণ চাঁদ। এই জন্য কিছু কিছু মানুষের নামের শেষে খা ভুইয়ে মিয়ে, আবার কিছু কিছু মানুষের নামের শেষে বংশের পরিচয় নাই, আছে চাঁদ। কর্ম করে যে হইতে পারছে, ধরতে পারছে, সে হয়ে গেছে। হায় হায় মিশামিশি মোল্লা দিশা, মিশামিশি মোল্লা দিশা, বাক্স ভরা কিতাবের, কোরআন পড় তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। এইবার যাব তার ওই গানের মধ্যে যেই জায়গাটা দিয়ে গেছে নারা। কি? জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। হইয়া একটা কথা বলছে অত্যন্ত চমৎকার। আমি জানি না আবারও জন্ম পাবো কিনা। নিশ্চিত তুমি জন্ম পাবে, নিশ্চিত তুমি আর একটা জন্ম পাবে। এটা আপনিও পাইবেন, আমিও পাবো। বিশ্বাস হয় না? মানুষ আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, একটা সময় পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা? 40,000 বছর এই পৃথিবী পানিময় হয়ে থাকবে, থাকবে কিনা? তারপরে আল্লাহ ইসরাফিলকে তাজা করবো, হাতে সিঙ্গা দিব, ফুক দিব, বাতাস উঠবো, সেই বাতাসে ঢেউ উঠবো, একটা বালু হইব, একটা বালুর থেকে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000, এইরকম হইতে হইতে 40টা পৃথিবীর সমান পৃথিবী হবে। আর প্রত্যেকটা মানুষ সেই পৃথিবীতে ঘাসের মতো গজাবে। আরে কি? আল্লাহ হাসরের মাঠ সাজায় বিচার করব। তা আমি যদি আবারও না জন্ম নেই তাহলে কি আমার বিচার হইব নাকি? আর আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, এটা মিথ্যা কথা নাকি? তাহলে নিশ্চিত থাকা আবারও জন্ম হবে। আল্লাহর রসুল কোনো একদিন অঝরে 2 চোখের জল ফেলে কাঁদছে। এসে কিছু সাহাবীরা আল্লাহর রসুলকে দেখে যখন কাঁদে, আল্লাহ রসুল তার কান্নাটা বন্ধ করে দিলেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কান্না যেন বন্ধই হচ্ছে না। একজন সাহাবীর কান্না বন্ধই হচ্ছিল না, সকলেই কান্না থামিয়েছে। ওই সাহাবী শুধু কাঁদতেই ছিল, কাঁদতেই ছিল। আর আল্লাহ রসুল তাকে টান দিয়ে বুকে জড়াই ধরে বলল, কান্না তো আমিও করলাম, আমার সাথে অনেকেই কান্না করলো। সকলেই থেমে গেল। বাবা তুমি থামছো না, কারণটা জানতে পারি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলেছিল, রাসূলুল্লাহ আমি জানি আপনি খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন। এই ঘটনাটা গাদির রকমের ভাষণের পরে। তা আপনি যদি চলে যান, আমরা কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে বলো, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, কাল হাসরের মাঠেও তার সাথেই তার সঙ্গ হবে।
ওইরূপ সঙ্গ যদি করে যাইতে পারো, নিঃসন্দেহে তোমার মুর্শিদের কাল আমার সাথে কাল হাসরের মাঠে তোমার সঙ্গ হবে। এটা তো অনেক দূরে দেখাইলাম, অনেক দূরে দেখাইলাম না। কিয়ামতটা কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না। তবে একটা নগদ কথা কই, সেটা কি জানো? এই যাইছো মুর্শিদ মুর্শিদ কইতেছো, এটা মুখের কথা। যদি হৃদয়ে ধারণ করতে পারো, আর যদি খেয়ালে সদা সর্বদা রাখতে পারো, যাবার সময়ও তুমি মুর্শিদকে রেখে যাবে না। আর যদি মুর্শিদকে নিয়ে যাইতে পারো, তাহলে তোমারে ছাড়াও মুর্শিদ থাকবে না, মুর্শিদদের ছাড়াও তুমি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কালুসা ফকির বাবা গানের মধ্যে কি কইছে শোনো। নিরিগে বান্ধরে তুই নয়নে, নিরিগে বান্ধরে তুই নয়নে, ভুইল নাম তারে, নিরিগে বান্ধরে তুই নয়নের নিরিগ বান্ধরে দুই নয়নে হইল আরে তুমি ভইল নাম তারে। সদা সর্বদা যারা মুর্শিদকে খেয়ালে রাখে, মুর্শিদ তারে ছাড়া একটা মুহূর্ত দূরে থাকে না। এর একটা বাস্তব নিদর্শন হইল ভারতের আসাম। এখানে একটা জায়গার নাম হইল বরভাটা। এখানে একজন কবিয়াল গায়ক ছিল, ওনার নাম ছিল কবি আলাউদ্দিন। ওই দেশে তো হিন্দু মানুষ বেশি, হিন্দু বেশি না। সনাতন ধর্মে জন্ম নিলে দীক্ষা গ্রহণ করতে হয়, এটা সনাতনের অবুঝ বালকও জানে না। একটি সন্তান জন্ম দিয়ে কিছুদিন পরে বাবা চলে গেছে। এই ছেলেটা আস্তে আস্তে একটু সাবালক হইতে হইতে ওর মাটাও দুনিয়ার থেকে চলে গেছে। যাবার আগে বলে গেছে, বাবা এটা তো আমার দায়িত্বের মধ্যে ছিল, আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি, আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে, আমাদের একজন গুরু লাগবে। তো বাবা আমি তো তোমাকে দিয়ে যাইতে পারলাম না, সম্ভব হইলে তুমি গুরু দীক্ষাটা নিও। বাবা চলে গেছে, মা চলে গেছে, হয়ে গেছে না, তোর নাম দীনকৃষ্ণ। ও হাজারো মানুষের ভিড়ে সেই মানুষটা খোঁজে, আমি কার কাছ থেকে দীক্ষা নেব। তো হঠাৎ করে বরভাটায় গান হচ্ছে, ওই মঞ্চে যাইয়া দীনকৃষ্ণ গান শুনতে শুনতে কেমন যেন একটা প্রেম কবি আলাউদ্দিনের জন্য তার হয়ে গেছে। বাবাজি একটু নীরব থাকতে হবে, একটু নীরবতা দেবেন। কেমন একটা প্রেম তার হয়ে গেছে। কোন এক অবস্থায় আলাউদ্দিনকে ডেকে ডেকে বলল, বাবা শিশুবেলায় বাবা হারাইছে, একটু বড় হয়ে মাকে হারিয়েছি, মা বলে গেছে আমার একজন দীক্ষা গুরু লাগবে। আমি হাজারো মানুষ দেখেছি, আমি অনেক মানুষের ভিড়ে সেই মানুষটাকে খুঁজেছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে পাই নাই, তুমি আমার দীক্ষা দেবে? কবি আলাউদ্দিন বলেছিল, বাবা তুই হিন্দু মানুষ, এটা কি তোর সমাজ মেনে নেবে? দীনকৃষ্ণ বলেছিল, আমি সমাজ চাই না, তোমাকে চাই, তুমি মেনে নেবে কিনা বলো। বুঝতে পারলো মানুষটার জন্য দেওয়ানা হয়ে গেছে, আশেক হয়ে গেছে। বলে ঠিক আছে। কবি আলাউদ্দিনের কাছে যখন দীক্ষা নিয়েছিল, তার সমাজবাসী এই কথা জানার পরে তাকে ডেকে পঞ্চায়েতের মধ্যে এরূপ বলা হলো, তুই যদি আলাউদ্দিনকে গোসাই মেনে থাকিস তাহলে আমাদের সমাজ থেকে চলে যেতে হবে।
বলে কোনো আপত্তি নেই, আমি সব ছাড়তে পারবো, আমার আলাউদ্দিনকে ছাড়তে পারবো না। অনেকভাবে তাকে শাসানো হয়, কোনোভাবেই বুঝাইতে পারে না। বাবা আমরা বিচারে বসলে অনেক মানুষ আছেন এরকম রক্সটা, কিছুই মানে না, যখন পঞ্চায়েতের কথা মানে না, যে যার মতো করে যায় আলাউদ্দিনকে আঘাত করতেছে, কেউ হাত দিয়ে, কেউ জুতা দিয়ে, কেউ লাঠি দিয়ে দীনকৃষ্ণকে আঘাত করে। আর আলাউদ্দিন কবি আলাউদ্দিন দরবারের মধ্যে বসা, কয়েকজন ভক্ত নিয়ে চিৎকার দিয়ে দিয়ে একবার এক এক জায়গার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। ভক্তেরা ডেকে ডেকে বলে, বাবা তুমি ভালো মানুষটা কথা বলতেছিলে, হঠাৎ করে তুমি এমন করছো, কারণটা কি? কবি আলাউদ্দিন দুইটা চোখের জলে ছেড়ে দিয়ে বলেছিল, এটা যদি জানতে চাস তোর একটা বার আমার দীনকৃষ্ণর খবর নিয়ে দেখ। বলে কি হয়েছে? বলে খবরটা নিয়ে দেখ। এই কথা শুনে তরিকার ভাইয়েরা চলে গেছে দীনকৃষ্ণের আঙ্গিনায়, যাই দেখে অনেক মানুষের ভিড়, আর সেই মানুষের ভিড়ে দীনকৃষ্ণ উপর হয়ে পড়ে আছে। দুহাত বাড়িয়ে ডাকে, আলাউদ্দিন, ও আলাউদ্দিন, আমার কোনো কষ্ট নাই, আমি জাত চাইনি, কুল চাইনি, ধর্ম চাইনি, আমি তো তোমাকে চাইছি, সবাই আমাকে পর করে দিক, কোনো সমস্যা নাই, বান্ধব তুমি আমারে পর করে দিও না। তরিকার ভাইয়েরা যখন যাই দেখছে আলাউদ্দিন এভাবে পড়ে আছে, চিৎকার দিয়ে যায়, জড়াইয়ে ধরছে, আলাউদ্দিন কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, ভাই যতগুলি আঘাত ওরা আমাকে করতেছে, ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমার আঘাত করতো না। ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমাকে আঘাত করতো না। আমি যেদিন হতে পান সপেছি রে আমার আলাউদ্দিন পায়, সেদিন হইতে আমার বলতে রে আমার কোনো কিছু নাই। দীন বন্ধু রে আমারে, দীন বন্ধু রে গহলা গাইলি রে আমারে, বলে আমার ও দাগের সাথে কলজা ফাটে রে, প্রাণনা বলে আমার দাগের সাথে কলজা ফাটে রে, এত জ্বালা সইব কেমন করে রে, আরে সইব কেমন করে রে, এত জ্বালা সইব কেমন। এ দিদা গাইলি রে আমারে, ওরে দিন বন্ধু রে, দিদা গলা গাইলি রে আমারে, দিন বন্ধু রে
আরেক জ্বালা ধরো একে দেবী দিতে জ্বালা আমার গোপাল চাঁদ আরেক জানলা তোর এরই মধ্যে গৃহ জ্বালা রে ও নকুল চাঁদ ওরে এরি মধ্যে গৃহ জ্বালা রে প্রাণটা এরি মধ্যে গৃহ জ্বালা রে জালাল চান এত জ্বালা সইব কেমন করে রে জ্বালা সইব করে এত জ্বালা সইব কেমন করে রে কি দাগহলা গাইলি রে অন্ত করে ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমারে দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমারে আগে যদি জানতাম রে গোপাল চান পাগল রে তো প্রেমের তো জ্বালা আগে যদি জানতাম আমার জালাল চান নকুল চান আমার রশিদ চান বাসার চান রে প্রেমের তো জ্বালায়া ঘর বাঁধিতাম বৃক্ষ তলাই রে পাননা গর্বাদিতা বৃক্ষ তলায় রে জাননা ওরে আমি থাকি তবে কেলারে ওরে আমি থাকি তবে কেলারে আমি থাকিতাম কেলা রে কি দাগহলা গাইলি রে অন্তরে ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমারে ও দিন বন্ধু রে হীরা গলা গাইলি রে আমারে আঘাত করে ভক্তের পায়ে লাগে মুর্শিদের গায়ে যারা সদা সর্বদা মুর্শিদকে ধ্যানে খেয়ালে রাখে একটা মুহূর্ত মুর্শিদ তার থেকে দূরে থাকে না, সে যাবার বেলায়ও মুর্শিদকে রেখে যাবে না। কালে এমন কোনো কাল নাই সে কালে তার মুর্শিদ সাথে থাকবে না। যদি
কেউ সাথে করে নিয়ে যেতে পারো। এই জন্যই কালুসা বাবা বললেন কি, প্রেমের হাতে গেলানা, ও প্রেমের সদাই করলানা, ওরে মনের মানুষ চিনলা না। ওরে প্রেমের হাতে গেলানা, আহা প্রেমের সৌদাই করলা না, ওরে প্রেমের মানুষ চিনলা না। ওরে আগে গুরু কে চিনো, ও আগে নিজে কে চিনো, ও পরে গুরুকে মানো, ওরে দেহ পাশ করে আনো, আগে নিজে কেন ও করে গুরু কে মানো, ওরে দেহ পাশ করে আনো। ওরে তুই গুরু ভজন না করিলে পারে যাবি কি করে, ও তুই গুরু ভজন না করিলে পারে যাইবা কি করে, ও তুই গুরু ভজন না করিলে পারে যাবি কি করে, ভুইল না মন তাহারে নিরিগ বান্ধরে তুই নয়নের নির্গ বান্ধরে তুই নয়নে হইল আমার তাহারে, তুমি হইল আমার তাহারে, ও তুমি হইল আমার তাহারে। প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, ওরে প্রেমের কাছে একটা ফল রসে করে টহল মহল, ওরে কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, ওই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে, ওই ফল গুরুকে দিয়া শিষ্যের খাইলে অমর হয় সে সংসারে, ওই ওই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে, হইল না মন তাহারে নিরিগ বান্ধরে তুই নয়নের নির্গ বান্ধরে তুই নয়নে হইল আমার তাহারে, তুমি হইল আমার তাহারে। প্রেমের হাতে গেলানা, ও প্রেমের সদাই করে লানা, প্রেমের মানুষ চিনলা না, ওরে প্রেমের হাতে গেলে না, আহা প্রেমে সৌদাই করলা না, ওরে প্রেমের মানুষ চিনলা না। ওরে প্রেমের হাতে গেলানা, ও প্রেমে মানুষ চিনলা না, প্রেমের সদাই করলা না।
ও তোর মনের মানুষ আছে ঘরে কালু সাপ কয় চিনো তারে তোমার মনের মানুষ আছে রে ঘরে কালো সাকয় চিনো তারে ওরে তোমার মনের মানুষ আছে তোমার ঘরে ফকির কালু সাপ কয় চিনো তারে বুইল না মন তাহারে নিরিখ বান্ধরে দুই নয়নের নির্গ বান্ধরে রয়ে নয়নে হইল না ও তুমি হইল না প্রেমের হাটে গেলে না, প্রেমের মানুষ চিনলে না, প্রেমের সদাইও করলা না, তোমার মনের মানুষ তোমার ঘরেই আছে। ফকির কালু সাকয় চিনো তারে, ঘরের মানুষ যার চেনা হইছে আর কখনো বাহিরে যায় না, আর ঘরের মানুষ যার বাহিরে যায় না ওই মানুষটা কখনো তার মনের মানুষ ছাড়া থাকে না। তাহলে তুমি যত জনমই পাও ব্যাগ জনমেই তারে পাইবাক, যদি খালি এই জন্মের সাথে করে নিয়ে যাইতে পারো, আর এই জন্মে যদি না পারো আর শত জনম কাঁদলেও 5 পয়সার লাভ হবে হবে না। না। চেষ্টা করলাম তার গানটা নিয়েও কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দাঁড়াবে। এতগুলি কথা জিজ্ঞেস করলো, আমার তো 2-1টা কথা জিজ্ঞেস না করলে হয় না কি? হ্যাঁ কইরা লন। হ্যাঁ, মাল জোড়া পালাইলে এখন আমি শীর্ষ পালা গাইতাম, আবার মাল জোড়া পালা হইলে এখন আমি এবার শীর্ষ পালা গাইতাম, তো পালাটা মালে মালে নাই নেই। হ্যাঁ, আমি খালি একটা কথা জানতে চাই, গুরু ধরো, গুরু ধরো, গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে। কি গুরু ধরো, গুরু ধরতেই হবে। এর অসংখ্য দলিলাদি আমরাও দেই, আমাকে তরিকতের কিছু ইমাম সাহেব আলেম সাহেব আছে তারাও দেয়, দেয় না? ওই যে আমাকে আটরশির ওনারা তো পিসাব, চরমনায় ওনারা পিসাব, দেওয়ানবাগিরে পিসাব, পিসাব না? ওই যে আমাকে এনায়েতপুর শম্ভুগঞ্জ ওনারাও পিসাব, পিসাব না? আমরাও বায়াতের কথা কই, ওনারাও বায়াতের কথাই কই কয়, আমরাও কই বায়াত পড়ো, ওরাও কয় বায়াত পড়ো। বায়াত পড়তে হবে কিভাবে? মুর্শিদের কাছে যাই, মুর্শিদ, মুর্শিদ যে ধৈর্য, মুর্শিদ যে যার ধরা হইছে তার হইল পড়া হইছে, যে ধরে নেই সে পড়বে কিভাবে? কি ধরতে হইলে পড়তে হবে, আর পড়তে হইলে ধরতে হবে। যারা ধরে নাই তাদের পড়া হয় নাই, আর যারা ধরছে তারাই বায়াত পড়ছে, বিক্রি হইছে, এটা বাকি কিছু না, নগদ, একবারে নগদ। আমার গরু আমি বেশি নগদ টাকা পাইছি, পাইছি কিনা? হ্যাঁ, তা না পাইলে তার গরু বেশি নেই, বেশি কার কাছে? আর একজন মানুষের কাছে, যার কাছে আমি গরু বেশি আমি তার দেখি নাই, না চিনলেও আমি কিন্তু তারে দেখছি, শুধু দেখি নাই, আমি তার ঠিকানাও জানি। যদি বলা হয় কেমনে যখন রওনা করে তখন যে কিনে তার বাড়ি ঘরের ব্যাগ কিছু জিজ্ঞেস করে না, ওইটার মধ্যে ঠিকানা কওয়া লাগে না? যে বেচে তারও কওয়া লাগে, যে কেনে তারও কওয়া লাগে। তাইলে যার কাছে বেচছি প্রথমে যদি তারে নাও চিনছি, যখন যাইয়ে আমার গরুটা তারে ধরাই দিছি তখন কিন্তু আমি তারে চিনি। এই যে আমরা জীবনটা ভইরে বায়াত পড়ো, বায়াত পড়ো, মুর্শিদ ধরো, মুর্শিদ ধরো। আপনার পিসা বইল আমাকে আতরাল চিস্তি নিজামি, আমাকে জামাই। আপনি একটু খারাইয়া কইবেন এই মানুষটার মধ্যে গুরু কোনটুক? এই মানুষটার মধ্যে, ব্যক্তি কিন্তু গুরু না, ব্যক্তি কিন্তু গুরু না, ব্যক্তির মধ্যে হইল গুরু। এটা হইল লুহা, এটা ধরে রাখা যাবে, কিন্তু আগুন দিয়ে পুইরে যদি লাল করা যায় এটা ধরার ক্ষমতা নাই। ধরার ক্ষমতা আছে? এই জন্যই ধরা যাবে না। এই লোহার একটা ক্ষমতা আছে, এই লোহা আগুনের গুণ ধরতে পারে। এই লোহা যখন আগুনের গুণ ধরছে তখন এই লোহাটাই হয়ে গেছে আগুন, তখন এই লোহাটাই হয়ে গেছে আগুন। মানুষ তেমন এই গুরু শক্তিটা, ধরার শক্তি মানুষের মধ্যে আছে।
যেই ব্যক্তি ধরছে ওই মানুষটা গুরু হইছে। আপনার পীর সাহেব ধরছে, এই জন্য উনি গুরু হইছে। দইরা উনার কাছে রাখছে, উনাকে যদি ধরতে পারেন তাহলে আপনার মুরিদ পড়া হইছে। আর যদি এই মানুষটার মধ্যে আপনি গুরুকে ধরতে না পারেন তাইলে আপনার বায়াত পড়া হয় নাই, হুদাই আপনি এটা ভাব ধরবেন। খালি আমার একটু জানা দরকার আপনার পীর সাহেবের মধ্যে গুরু কোনটুক, আপনার পীর সাহেবের মধ্যে গুরু কোনটুক, আর আপনি গুরুর ধরছেন কোন জায়গাটা, আপনি গুরুর ধরছেন কোন জায়গাটা। এটা পীর সাহেবের মধ্যে থেকে এই গুরু শক্তিটা বাই করে আজকে ধরার জায়গাটা একটু আমাকে দেখাই দিবেন। যারা ধরছি তারা তো ধরছি, আর যারা ধরি নাই তারা যে নাইটে বিটে ধরা পারি, কেননা না ধরলে লাভ নাই, পাওয়া যাবে না। হায় হায় মিশা মিশি মোল্লা এই জন্য আমরা গুরু ধরতে মিশা চাই। মিশি মোল্লা তৃষ্ণা বাক্স ভরা কিতাবে কোরআন পর তৌহিদ কর চরণ ধরণ মুর্শিদের কোরআন পর তৌহিদ কর। ও তুই মিছামিছি মূল্য দিস ও না, তুই মিশা মিশি মোল্লা তৃষ্ণা তুই মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো।